হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম। তো আজকের ব্লগটা হচ্ছে লক্ষ্মী পুজোর ব্লগ। তো এইদিকে দেখো আমি জিনিসপত্র, যন্ত্রপাতি, ফল মূল ফুল সব নিয়ে বসে পড়েছি, কিন্তু এখনও অবধি কিছু রেডি করতে পারিনি। তো চলো, অনেক দিন পর দেখো বসে বসে একটু মেহেন্দি করেছি। কালারটা ভীষণ সুন্দর এসছে, তাই না? খুবই সুন্দর কালারটা ফুটেছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কেমন লাগছে কিন্তু জানিও। এইবারের পূর্ণিমাটা লেগেছে ওই প্রায় 11:30 এরকম হয়তো, খুব যদি আমি না ভুল করি। এক্স্যাক্ট আমার টাইমটা মনে পড়ছে না, কারণ অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি তাই। তো যেহেতু সময়টা একটু দেরি করেছিল, তাই সকাল থেকে বেশ গুছিয়ে বাগিয়ে ধীরে সুস্থে কাজ করার অনেকটা সময় পেয়েছি। তাই আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আমার বাকি সব কাজ হয়ে গেছে। বাড়িতে আলপনা দেওয়া, ঘর ঝাড় দেওয়া, মোছা, প্রথম কথা ঝাড় দেওয়া, মোছা, স্নান, আলপনা দেওয়া, এগুলো সব হয়ে গেছে। ঠাকুর ঘর মোছা, ঠাকুর ঘরের জিনিসপত্র মোছা, আগের দিন সমস্ত জিনিস এনে রেডি করে নিয়েছি। পুজোর জোগাড়টা আমি একাই বেরোই করতে। আর আমার সত্যি কথা বলতে কারোর আনা জিনিস একদম পছন্দও হয় না। তো আমি একা গিয়ে নিজের মতো করে, মনের মতো করে, যা যা যেটুকু সামর্থ্য আমার আর যেটুকু আমার মনে পড়ে যে এইগুলো দিতে হবে, মাকে নিবেদন করতে হবে, তো সেরকম আমি আমার মতোই করে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে করি আর কি। তো এখানে ছোট ছোট থালাগুলোতে, রেকাপি বলে যেগুলো, রেকাপিগুলোতে মোটামুটি আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর একজনকে দেখো, আর একজনের প্রায় 4 দিন ধরে জ্বর, 102 জ্বর, কিছুতেই জ্বর নামছে না। তো ওষুধ দিচ্ছি, কমছে, আবার যেইকার সেই। তো ও উঠলো অনেক দেরিতে, ভাগ্যিস ও দেরিতে উঠেছে, তার জন্য আমার মোটামুটি সব কাজ শেষের দিকে। আর এখানে আমি দেখো একটু ফল দেব গোটা, আর কাটা ফলও কিছু দেব, তাই কেটে নিচ্ছি। আর এই চাকুটা ঠাকুরের জন্য নতুন আনা করালাম, কারণ আমি বহুদিন বটি নিয়ে বসি না, আর বটি নিয়ে কাটতে বসলেই আমার প্রচণ্ড পায়ে মানে ঝিনঝিন চলে আসে। আমি কাটতে পারি না বটিতে ঠিকঠাক। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার অভ্যাস হয়ে গেছে বলে আর বসে বসে কাজ করতে ঠিক পারি না। তো ওই জন্য হাজব্যান্ডকে বললাম যে একটা চাকুই এনে দাও। তো তার জন্য চাকুতে আর আমি খুব তাড়াতাড়ি হয়েও যায় আমার। 2021-এর অক্টোবর, লক্ষ্মী পুজোর দিন আমি আমার গৃহপ্রবেশ করি। তো সেই একবারেই তখন পেতলের ঠাকুর এনে আমি প্রতিষ্ঠা করেছিলাম আর কি। ওই একসাথেই পুজো হয়ে গেছিলো, লক্ষ্মী, গণেশ, সরস্বতী আর নারায়ণ। তো তখন একবারেই প্রতিষ্ঠা হয়ে গেছিলো। তো আমি নিজের মতোই বাড়িতে ফুল জল দিই আর কি। সেরকমভাবে পুজো তারপর থেকে হয়ে ওঠেনি। আমি নিজে যেটুকু যেমনভাবে দিই। তো তখন থেকেই লক্ষ্মীর প্রতিমা যেহেতু বাড়িতে আছে, আমি আলাদা করে লক্ষ্মীর মূর্তি এনে পুজো করি না। আমি আমার বাড়িতে থাকা লক্ষ্মী মাকেই পুজো দিই।
আর এদিকে চলো তোমাদের বাইরে দেওয়া আলপনাটা একটু শেয়ার করে দিই। তো আজকে প্রায় তোমার 4:45টায় উঠেছি। 4:45টায় উঠেই আগে সকাল সকাল উঠোনটাকে খুব ভালো করে ঝাঁট দিয়ে ধুয়ে দিয়েছি, কারণ যেহেতু শুকানোর ব্যাপার থাকে, না শুকালে ঠিকঠাক আলপনাগুলো না মানে ভালো করে হয় না, জানো তো, জল থাকলে ভালো করে আলপনা দেওয়া যায় না। তো দেখো উঠোনটাও খুব সুন্দরভাবে শুকিয়ে গেছিলো। তারপর এদিকে আমি আলপনাটা খুব সুন্দরভাবে দিয়ে নিয়েছি। আলপনা দিলে মনটা একটা সত্যিই খুব মানে ভেতর থেকে একটা শুদ্ধ মনে হয়, দেখে একটা চোখের শান্তি। আর এদিকে দেখো আমার পুজো মোটামুটি কমপ্লিট। এদিকে আমার মা সুন্দরভাবে সেজে গেছে, আর আমি যতটা পেরেছি সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে মায়ের কাছে মায়ের ভোগ নিবেদন করেছি। এদিকে ঘরের পুজো আমার কমপ্লিট। চলে গেছিলাম হচ্ছে শ্বশুরবাড়ি। এটা হচ্ছে শ্বশুরবাড়ির প্রতিমা, কিন্তু এটা হচ্ছে যেদিন বিসর্জন সেদিনের এটা ভিডিও, কারণ বাকি দিনগুলোর আর ভিডিও আমি করতে পারিনি। আর সেদিন পুরো উপোস থেকে আমি এই 2 বছর হলো আমি এই মায়ের কাছে এসে রাত্রিবেলায় পুজো দিই। আমাদের এখানে সন্ধ্যাবেলায় পুজো হয়, সন্ধ্যাবেলায় 8:30 9টা 9:30 বেজেই যায়, পুষ্পাঞ্জলি দিতে প্রায় 10টা 10:30 বেজে যায়। তো বাড়িতে আমি আমার মাকে পুজো দিই, তারপর এসে এখানে মাকে আমি পুজো দিই। তো ওই পুজোগুলো আর দেখাতে পারিনি, এখানে একদম এসেছি বরণ করার সময়, সেইটার একটু সামান্য একটু ভিডিও তুলে রেখেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। আজকের মতো আসি, চলো টাটা।